এগ রোল তো খাওয়া হয়েই থাকে, তাই মনে হলো এবার একবার চিকেন রোল ট্রাই করা যাক। এই না বলতেই কাজ শুরু করে দিলাম। তো দেখো চিকেন রোলটা কেমনভাবে করলাম, পুরো টোটাল রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো চিকেন রোল করার জন্য তো আমি ওকে বলেছিলাম যে একটুখানি চিকেনের কিমা কিনে নিয়ে আসতে। তো এই না বলতেই ও চিকেনের কিমা কিনে নিয়ে এসে হাজির। তো তারপরে দেখো আমি চিকেনের কিমাগুলোকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর তার মধ্যে কী কী মশলা আমি দিয়েছি সেইগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার এফবি থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিও। তো আমি যেমনভাবে করছি সেরকমভাবে তোমরা যদি করো দারুণ খেতে লাগবে, পুরো একদম দোকানের চিকেন রোলকেও হার মানিয়ে দেবে। তো দেখো আমি কী কী দিলাম। প্রথমে স্বাদ মতো নুন দিয়েছি, তারপরে দেখো 1 চামচ মতো হলুদ মিশিয়ে দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর তার সাথে দিয়েছি দেখো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি বড় চামচে 2 চামচ মতো টক দই, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে দেখো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করার পর আমি কড়াইতে তেল দিয়ে, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এই ম্যারিনেট করা কিমাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। তো আমি ময়দা দিয়ে করিনি, আটা দিয়েই করেছি ট্রাই। তো খুবই সুন্দর হয়েছে। তো দেখো ভালো করে আমি এটাকে ভেজে নেব। আর আমি ময়দা দিয়ে কোনো কিছু করাই পছন্দ করি না, তাই জন্য ময়দাটা ইউজ করিনি, আমি আটা দিয়েই করেছি। আর এদিকে দেখো একটা বড় গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে। তারপর দেখো আমি ভাজাটা তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি ওই পেঁয়াজটা যেটা কুটেছিলাম সেটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, একদম ব্রাউনি করে ভেজে নিয়েছিলাম। তো দেখো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আটাটা ভালো করে মেখে নিয়ে বেলে তারপরে এগুলো দেখো পরোটা করছিলাম, পরোটার মতো করে। তারপরে দেখো আমি কী পুর দিয়েছিলাম। দেখো ফার্স্টে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছু কাঁচা পেঁয়াজও আমি কুটেছিলাম, মানে একটা গোটা পেঁয়াজ আমি কুটে রেখেছিলাম। তো একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, তার মধ্যে কিছু লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম অল্প করে বিন নুন। তারপরে দেখো ওই চিকেনের কিমাগুলোকে আমি ভালো করে দিয়ে দিয়েছিলাম যতটা পেরেছিলাম। তারপরে দেখো এখানে চাট মশলা দিয়েছিলাম কিছুটা, তারপরে টমেটো সস, আর তারপরে একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে তারপরে ভালো করে এই রোলটা মুড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটা কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম। তো দেখো ফাইনালি রেডি। তো তোমরাও বলবে কেমন হয়েছিল। আর বন্ধুরা এটা খেতে দারুণ টেস্ট হয়েছিল, খুবই ইজি রেসিপি। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর যারা করেছে তারা জানিও কেমন লেগেছে অবশ্যই।